তোমরা কি পারবে কিরণ সুরে কোথাও থেকে এক মুঠো চাউল এনে আমাকে কিছু খেতে দিতে? আমার আল্লাদের স্বামীর ঢঙ্গের কথা বললে বাসি না দিদি। আমরা নাকি চাউল মাটিতে যাব, তাকে চাউল ভিক্ষা করে এনে তাকে কিছু খেতে দিতে হবে। ওরে কিরণ তুই সুরে কে বোঝা? ওরে সুরে তুই এসব কি বলছিস? সর দিদি, উনি তো আমাদের স্বামী স্বয়ং দেবতা। আমি যাব না দিদি, তার জন্য তাহলে তুই যা, আমি পারবো না। ওরে কিরণ সুরে তোরা যখন আমাকে এক মুষ্টি খাবার দিতে পারবি না, তাহলে যাও আমার জন্য ভিক্ষের ঝুলি। স্বামী স্বামী গো, আপনার কাঁধে ভিক্ষার ঝুলি তুলে দিতে স্বামী আমি কিছুতেই পারবো না স্বামী, আমি কিছুতেই পারবো না। ওরে সুরে তুই যা, স্বামীর জন্য ভিক্ষার ঝুলি নিয়ে আয় দিদি, ভিক্ষার ঝুলি। ঠিক আছে দিদি, ঠিক আছে, আমি পারবো। কারণ যে স্বামী নাকি জুয়া খেলে সব টাকা হারিয়ে দিতে পারে, ওই স্বামীরে আমি কি পারবো দিদি ভিক্ষার ঝুলি এনে দিতে। আমি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি আমি। বলিস রে সুরে এইভাবে বলিস না। ওরে কিরণ সুরে কি সত্যি সত্যি ভিক্ষার ঝুলি নিয়ে আসতে যাচ্ছে? আমি জানি না স্বামী, কিন্তু আপনি ভেঙে পড়ে চলবে না স্বামী, আপনি এরকম করবেন না স্বামী। এই নিন স্বামী, ভিক্ষার ঝুলি নিয়ে এসেছি, আপনার কাঁধে ভিক্ষার ঝুলি তুলে দে, আমার কাঁধে তুলে দে, দে আমার কাঁধে তুলে দে। ওরে কিরণ সুরে
চল আমরা ওই পাড়ায় পাড়ায় ভিক্ষা করতে যাই কিরণ সুরে। আমি কিছুতেই পারবো না, আমি ভিক্ষার ঝুলি নিয়ে কিছুতেই পারবো না পাড়ায় পাড়ায় ভিক্ষা করতে। দিদি পারলে তুই যা সাথে। ওরে আসলেই পারবি না? না আমি পারবো চল না। আমার সাথে যাই। ও রে ঘরে দিব না সন্ধ্যার বাতি, তোর কপালে সামনে পাঁচটা ওরে কিরণ আর যে আমি সহ্য করতে বাপের বাড়ি, এই সংসার তারি। ওরে শুনে, আমি যে আর সহ্য ওরে ঘরে দিব না সন্ধ্যার বাতি, তোর কপালে সামনে পাঁচটা রাতি। বাপের বাড়ি, এই সংসার তারি। তুই যা, তুই যা, যদি আমি বাপের বাড়ি, এই সংসার তারি। যে স্বামী নাকি তার বাপের জমি বেচে তাস খেলাতে পারে, পথের ফকির হতে পারে, ওই স্বামীর মুখে আমি থুতু দিয়ে যাই, আমি থুতু দিয়ে যাই। এই যে আমি চলে গেলাম আমার বাপের বাড়ি, তুই দিদি থাক, দাদা তুই শুনে দিদি থাক, তোর জামাই নিয়ে যাসরে শুনে যাসরে যাসরে শুনে। ও ভগবান, এই দৃশ্য দেখার আগে তুমি আমাকে মৃত্যু দিলে না কেন? মৃত্যু দিলে না কেন? ওরে কিরণ, সুরে তো চলেই গেল, পারলে তুইও চলে যা, না না স্বামী, তুইও চলে যা। প্রয়োজন হলে ওই নগরে নগরে ভিক্ষে করে খাবো স্বামী, তবু আপনাকে ছেড়ে আমি কোথাও যাব না স্বামী, কোথাও যাব না। আজ বুঝলাম তুই আমার কত আপন। মানুষের কাজল
আমির হাতে জুয়া আমি ভিক্ষা করতে যাচ্ছি, তুই বাড়িতে থাকিস রে কিরণ, তুই বাড়িতে থাকিস। ঠিক আছে স্বামী, আমি বাড়িতেই থাকবো স্বামী, আমি বাড়িতেই থাকবো। কোথাও একটি ভিক্ষে পেলাম না, এখন আমি কি করব, কোথায় যাব? তুমি বলে দাও ভগবান, তুমি বলে দাও। সাধুদা বাড়িতে আসো, সাধুদা। আবার আমাকে ডাকছে? আমি হতভাগা রঙ্গিলা সাধুদা। তাহলে তোর অবস্থা হলো কেমন করে রঙ্গিলা? ওরে সাধুদা, আমাকে ওই যতীন বাবু সল্লা করে আমাকে যে পথের ভিখারি বানিয়েছে সাধুদা, এখন আমি কি করব সাধুদা? তুমি বলে দাও, তুমি বলে দাও। আমরা যে আজ 3 দিন যাবত অনাহারে পড়ে আছি সাধুদা, পারলে তুমি আমাদেরকে কিছু এনে খাওয়াও সাধুদা। আমি তো তোকে আগে নিষেধ করেছিলাম, ওই যতীন বাবুর সাথে জুয়া খেলতে যাস নে। আমার মতো পথের ভিখারি হয়ে ওই ভিখার জুলির কাছে
এখন আমি কি করব সাধুদা? আমার কিরণ যে আজ দুদিন যাবৎ অনাহারে পড়ে আছে। তোমার সাথে আমাকে ভিক্ষা করতে নিয়ে যাবে সাধুদা? আমি তোকে ভিক্ষা করতে তাহলে যে না খেয়ে মারা যাব সাধুদা। ওরে রঙ্গিলা, কিরণের জন্য আমি তোকে ভিক্ষা করতে নিয়ে যাব। আমি কিরণকে না খেয়ে মরতে পারি না। চল আমার সাথে, আমি তোকে ভিক্ষা করতে নিয়ে যাব। ঠিক আছে সাধুদা। ওরে কিরণ, আমি সাধুদার সাথে ভিক্ষা করতে যাচ্ছি। তুই বাড়িতে থাকিস কিরণ, তুই বাড়িতে থাকিস। ঠিক আছে স্বামী, আমি বাড়িতেই থাকবো স্বামী, আমি বাড়িতেই থাকবো। ওরে হাতে নইলাম গো শৈশাশুলা, কান্দে নইলাম গো বেকাজোলা। করেছে।
সবাই ভিক্ষা দেন। সবাই ভিক্ষা দেন। আমরা যে বিক্রি করেছি তাতে আমাদের দুজনের সংসার চলতে পারে না। ওই তো একটি বড় বাড়ি দেখা যাচ্ছে, ওই বাড়িতে বিক্রি করে তারপর আমরা বাড়িতে চলে যাব। ওরে সাধুদা, তুমি কি জানো ওই বড় বাড়িটি কার? না রঙ্গিলা, ওই বাড়িটি হচ্ছে জমিদার শাহ বাবুর বাড়ি। ওরে রঙ্গিলা, আমরা যে আজ পথের ফকির হয়ে গেছি, তাই আমাদের আর দিদার কিসের ওই বাড়িতে বিক্রি করে তারপর আমরা বাড়ি চলে যাব। রে সাধুদা, তুমি ঠিকই বলেছ। আমরা যে সবকিছু হারিয়ে এখন পথের ভিখারি হয়ে গেছি, আমাদের আবার কিসের লজ্জা? আমি যাব সাধুদা, আয় চলো রঙ্গিলা, আমি যাব। আয় চলো। ভগবানের দয়া আমাদেরকে কিছু ভিক্ষি দিবেন। আমরা দুজন ফকির গো বাবা। তোমরা আমগর বাড়ি থেকে আমাদেরকে কিছু বাবা, ভিক্ষি দাও। আমরা সারা নগর ভিক্ষা করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছি, তাই তোমাদের বাড়ি এসেছি এক ফুটা জল খেতে। জল খাব
বাবা পুরো যা দেবো ট্যাংরা তো আছে পেট ভর্তি করে খাওয়া এই বাবা হ্যাঁ আমাদের একটু জল খাওয়া বাবা এ জলে দিতে পারি যদি আমাকে কি জারা দাও তাহলে তোমাকে আমি টিপকি মিটায়া জল খাওয়াবো ঠিক আছে রুগীরা রুগীরা যাটা না হয় তুমি দিয়ে দাও না দাদা, তুমি যারা দাও। হ্যাঁ ঠিক আছে বাবা তুমি এখানে সোজা হয়ে দাঁড়াও আমাকে দাঁড়াইছি না বাবা ভালো করে দাঁড়াও পালা করে দাঁড়াইছি না সোজা হয়ে দাঁড়াও এই সুদয়া দাঁড়াইছি ঠিকভাবে দাঁড়াও বাবা আচ্ছা দাঁড়াইলাম হালিগের ক্যাশ কাজানি বাদা হালিগের চাও এমন মতে দিলাম যারা চেটে বেলা যাও 12 জন ঝাইরা এলাম 13 জন মইলু তোমার না জানলে আমার কি হইলো বাবা ওটা হাত পাটা জাগি দাও তো আল্লাহ রে এই কি যে আরাম পেয়েছি এই এত সুন্দর আরাম পেয়েছি এ ভয়ের তোমরা আগে থেকে আসবা না আগে থেকে আসলে আমারে দাঁড়া দিলে আমার কি উঠবে থাকতো গো এই তোমরা ওখানে থাকো না আমি তোমাদেরকে জল খাওয়াচ্ছি হ্যাঁ তোমরা থাকো ঠিক আছে বাবা তুমি তাড়াতাড়ি এসো কিন্তু বাবা সুরেন এই যে ভিক্ষা নিয়ে এসেছি তুমি এই ভিক্ষাটা ফকিরকে দিয়ে দেও আম্মু গো এই এতগুলো চাউল তুমি ফকিরকে ভিক্ষা দিবা কেন এই আব্বু এসে এই তোমাকে আব্বু অঙ্ক দেওয়ার সময় মানা করে যাবো বাবা সুরেন আমি এতগুলো চাউল ফকিরকে ভিক্ষা দেবো কেন জানো তুমি যখন আমার পেটে ছিলে তখন আমি 5 কেজি চাউল মানত করেছিলাম বুঝেছি মানত করেছিল কেন আমি দুনিয়া নয় বেয়াদব ছেলে এসব কথা বলতে নেই বলতে নেই তুমি তো মানাই করেছো আমাকে আসার জন্য চলে যাও তা না হলে আব্বু এসে তোমাদেরকে ঠিক আছে বাবা। গীতা গীতা আরো গীতা একই একই ফকির আমার বাড়িতে ফকির এই তোরা এখানে কি করছিস না বাবু, আমরা আপনার বাড়িতে কিছুই করতে আসিনি, সারাদিন নগরে নগরে ভিক্ষা করতে গিয়ে আমাদের অনেক জল পিপাসা হয়েছিল, তাই আপনার বাড়ি এসেছি এই ফুটা জল পান করতে। বাবু আমাদেরকে যেতে দে। এতগুলা চাউল তোরা এই কোথায় পেলি? বল বল ফকিরের বাচ্চা। বাবু আমাদেরকে যেতে দিন বাবু, আমাদেরকে যেতে দিন। যেতে দেব ভালোই ভালো বলছি ফকিরের বাচ্চা, বল এতগুলা চাউল কোথায় পেয়েছিস? না বাবু, আমাদেরকে যেতে দিন, আমরা কিন্তু নগরে নগরে ভিক্ষা করে এই চাউলগুলো নিয়ে এসেছি, আমাদেরকে যেতে দিন। না, কিছুতেই যেতে দেব না। কখনো তোকে যেতে দিব না ফকিরের বাচ্চা, বল বল বল।
ওরে
না হলে এই চাবুকের দ্বারায় তাকে চাবুক চালাতে আবার বাধ্য হব। আমি তাই চলে যাচ্ছি বাবু, তবে যাওয়ার বেলায় বলে যাচ্ছি, যেভাবে আমার উপর অন্যায় অত্যাচার করে চাবুক মেরে গেলেন, আমি ওই ভগবানের কাছে বলে যাচ্ছি, একদিন একটি একটি করে ওই চাবুকের জবাব আমিও কোনোদিন হলে ফিরে দিব। চলে এসো সাধুদা, চলে এসো। বাবু এভাবে রঙ্গিলার গায়ে চাবুকের পর চাবুক মারলেন, আমি ওই ভগবানকে বলে যাচ্ছি, এই ভিক্ষের জন্য আপনার কপালেই থাকে, আপনার কপালেই থাকে। চলে এসো সাধুদা। ভগবান, আমি এই ভগবানকে বিশ্বাস করি না। এই সুন্দরী কিরণ এখন আমার হাতের মুঠোয় চলে আসবে। কোথায় গেলে গীতা? স্বামী গো, আপনি ফিরে এসেছেন? আমাদের মামলার কি হয়েছে? রাখো তোমার মামলা। হ্যালো, আমি নিষেধ দেওয়া সত্ত্বেই তারপরও তুমি ফকিরকে ভিক্ষে দিয়েছ, আর এতগুলো চাউল দিয়েছ কেন বলো? স্বামী গো,
আমাদের সুরেন যখন আমার পেটে ছিল তখন আমি 5 কেজি চাউল মানত করেছিলাম, তার জন্য আমি ফকিরকে ভিক্ষে দিয়েছি। তুমি বড় অন্যায় করেছ। এই অন্যায়ের তোমাকে বুক ফল করতেই হবে। বলো বলো, কেন তুমি ফকিরকে চাউল দিয়েছ? বলো, বল বল বল। Oh
মুগার মারবেন আব্বু, আমরা আর কোনো দিন ফকিরকে ভিক্ষে দিব না। শোনো বাবা সুরেন, আমার কথা মতো, তোমার কথা মতো তোমার আম্মুকে আজ আমি এই ক্ষমা করে দিলাম। ভালো কথা আব্বু, আর কোনোদিন জানি এই ভুল না হয়। ঠিক আছে স্বামী, আর কোনোদিন ভুল হবে না। এখন চলুন স্বামী, আমরা ঘরে ফিরে যাই। তাই চলো গীতা। হোম ভোলে, হোম ভোলে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, শোন রঙিলা, আজ কতদিন কত হলো তুই এই কোবরাজবাড়ি কালী মন্দিরে পূজা দিচ্ছিস না। আগামীকাল সূর্যাস্তের আগে তুই যদি ওই কালী মন্দিরে পূজা না দিস, তাহলে সনাতন ধর্ম থেকে তোর নাম কেটে যাবে। আর এও মনে রাখিস, তোর পূজা দিতে হবে 5 কেজি আতপ চাউল, কলা, দুধ আর দিবি 5টি টাকা। মনে রাখিস রঙ্গিলা। হরে কৃষ্ণ, হরে ও ভগবান, আমি একই স্বপ্ন দেখলাম। আবার যে ওই কালী মন্দিরে 5 কেজি চাউল আর 5টি টাকা দিয়ে পূজা না দিলে যে আমার যে সনাতন ধর্ম থেকে নাম কাটা যাবে। স্বপন দেখিলাম আমি,
দিতে হবে কালী মা মন্দির করে। স্বপন্দে কিলাম আমি আত্মনিশি যাই আমার দিতে হবে কালীর মন্দির করে। পূজা যদি না দে আমি ধর্মের নাম থাকবে না রে। পূজায় আমার দিতে হবে কালীর মন্দির করে। স্বপন্দে কিলাম আমি আত্মনিশি আমার দিতে হবে কালী মা মন্দির করে। ও ভগবান, আমি একই স্বপ্ন দেখলাম। স্বয়ং মণিবর এসে বলে গেল 5 কেজি চাউল আর 5টি টাকা দিয়ে যদি আমি ওই কালী মন্দিরে পুজো না দেই তাহলে যে সনাতন ধর্ম থেকে নাম কাটা যাবে। আমি এখন কি করব? তুমি তুমি বলে দাও ভগবান, তুমি বলে দাও। স্বামী স্বামী গো, আপনি অমন করে চমকে উঠলেন কেন স্বামী? আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম স্বয়ং মণিবর এসে আমাকে বলে গেল আমি যদি 5 কেজি চাউল আর 5টি টাকা দিয়ে ওই কালী মন্দিরে পুজো না দেই তাহলে যে সনাতন ধর্ম থেকে নাম কাটা যাবে। এখন আমি কি করব কিরণ? তুমি বলে দাও, তুমি বলে দাও। স্বামী, আপনি সাধুদার কাছে যান, তিনি নিশ্চয়ই কোনো উপায় বের করে দিবে স্বামী। তুমি ঠিকই বলেছো কিরণ, সাধুদার কাছে গেলে হয়তো আমাদেরকে কোনো উপায় বলে দিবে কিরণ। তাই চলো কিরণ, তাই চলো, তাই চলো। সাথে কিরণকেও দেখছি, তা তোরা কেমন আছিস? আর কেমন থাকবো সাধুদা? আজ রাত্রে ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম স্বয়ং মণিবর এসে আমাকে বলে গেল আমি যদি 5 কেজি চাউল আর 5টি টাকা দিয়ে ওই কালী মন্দিরে পুজো না দেই তাহলে যে সনাতন ধর্ম থেকে নাম কাটা যাবে। আমি তো দেখছি বেশ তোর খবরটি বেশ ভালো, তুই স্বয়ং ভগবানের দেখা পেয়েছিস, পুজো তো তোকে দিতেই হবে। সাধুদা, আমার কাছে যে পুজো দেওয়ার মতো কোনো কিছুই নেই সাধুদা। আমার যে পুজো দিতেই হবে সাধুদা। আমি তো তাই ভাবছি, চল রঙ্গিলা আমরা ওই সাহাবাবুর কাছ থেকে 5 কেজি চাউল আর 5টি টাকা ধার এনে তারপর কালী মন্দিরে পুজো দেব। ঠিক আছে সাধুদা, তাই চলো।
তাই চল আমরা ওই শাহবাবুর কাছ থেকে চাউল টাকা ধার নিয়ে আসি। তাই চলো কিরণ, তাই চলো সাধুদা। শাহবাবু বাড়িতে আছেন? শাহবাবু, শাহবাবু বাড়িতে আছেন? আয়ো শাহবাবু বাড়িতে আছেন? কে? সাধুটাকে সাথে যে রঙ্গিলাকেও দেখছি, সাথে আবার এই কিরণকেও দেখছি। হ্যাঁ বাবু, আমরা আপনার কাছে এসেছি 5 কেজি চাউল আর 5টি টাকা ধার নিতে। বাবু দয়া করে আমাদেরকে 5 কেজি চাউল আর 5টি টাকা ধার দে। শোনো রঙ্গিলা, এই এলাকার সবাই জানে আমি কোনো কিছু বিনিময় ছাড়া কাউকে ধার দেই না। বাবু আমাদেরকে কোনো কিছুর বিনিময়ে দেওয়ার মতো যে আমার কাছে কিছুই নেই। বাবু দয়া করে আমাকে 5 কেজি চাউল আর 5টি টাকা ধার দিন। বাবু আমাকে আপনি ফিরিয়ে দিবেন না বাবু, ফিরিয়ে দিবেন না। না, তা হতে পারে না। কোনো কিছু বিনিময় ছাড়া আমি কাউকে ধার ওই কর্জ দেই না। বাবু আমি যে জোয়া খেলে একেবারে পথের বিকেরি হয়ে গেছি, আমার কাছে যে কিছুই দেবার মতো নেই, শুধু আছে আমার বিবি কিরণ। তুমি ঠিকই বলেছ। শোনো রঙ্গিলা, আমার কাছ থেকে এই 5 কেজি চাউল আর 5টি টাকা নিতে হলে ওই ওই কিরণকে আমার কাছে এই বন্ধক রাখতে হবে। না না বাবু, এ হতে পারে না। আমি আমার কিরণকে আপনার কাছে রেখে যেতে পারবো না বাবু। তাহলে যে আমি কোনো কিছু তোমাকে দিতে পারবো না, বেরিয়ে যাও এখান থেকে। রঙ্গিলা তুই এদিকে আয় একটু, রাজি হয়ে যা, তুই রাজি হয়ে যা। দুদিন পরে 5টি চাউল আর 5টি টাকা ফিরিয়ে দিয়ে আমরা কিরণকে নিয়ে যাবো। সাধুদা তুমিও বলছো? হ্যাঁ রঙ্গিলা, আমি এই কাজ কেমন করে করবো সাধুদা, কেমন করে করবো? তুমি যা ভালো মনে করো তাই করো সাধুদা, তাই করো। বাবু রঙ্গিলা রাজি হয়ে গেছে, 5টি চাউল আর 5টি টাকা আনার ব্যবস্থা করে। ঠিক আছে, আমি সরকারকে ডেকে আমি একটা কাগজ করে নিচ্ছি। কোথায় সরকার? হ্যাঁ সরকার, আমাকে কি করতে হবে? শোনো সরকার, তুমি ওই রঙ্গিলার কাছ থেকে একটি সই নাও, বাদ বাকি যা করে নিও তা আমি করে নিব। ঠিক আছে বাবু, আমি তাই নিচ্ছি বাবু। এই শোনো রঙ্গিলা, এই এখানে দেন বাবু, কলমটা আমার কাছে দেন, আমি আপনাকে সই দিয়ে দিচ্ছি। এই নিন বাবু। বাবু এখন আমাদেরকে টাকা আর চাউলগুলো দিন বাবু। এখন আমি আসি বাবু, নমস্কার নমস্কার নমস্কার। ঠিক আছে রঙ্গিলা, এই নাও 5 কেজি চাউল
আর 5টি টাকা। সাধুদা, বলো রঙ্গিলা। চলো আমরা যাই। এই চলো। এই চলো। তুমি কই যাচ্ছ? কেন বাবু, আমি আমার স্বামীর সাথে বাড়ি যাব। তুমি যেতে পারবে না। তোমার স্বামী এই 5 কেজি চাউল আর 5টি টাকার বিনিময় তোমাকে আমার কাছে এই বন্ধক রেখেছে। না না, এ হতে পারে না। স্বামী স্বামী গো, আপনি নাকি আমাকে 5টি টাকার জন্য আর 5 কেজি চাউলের জন্য বন্ধক রেখে গেছেন স্বামী। এ কথা কি সত্যি স্বামী? রে কিরণ, সারা যে আমার আর কোনো উপায় ছিল না রে কিরণ। তুই কোনো চিন্তা করিস না রে কিরণ। আমি দুদিন বাদে 5 কেজি চাউল আর 5টি টাকা এনে ওই বাবুকে ফিরিয়ে দে, তোকে নিয়ে যাব কিরণ, তোকে নিয়ে যাব। কি বলছেন স্বামী? ও রে তুই স্বামী দান বাইচা থাকতে বন্ধক রইলাম রে সাহার করে। কেমনে থাকিব স্বামী তোমাকে রে কিরণ, তুই এইভাবে ভেঙে পড়িস না রে কিরণ, তুই এইভাবে ভেঙে পড়িস না। তোকে যেভাবে হোক আমি ওই বাবুর কাছ থেকে নিয়ে যাবো কিরণ। এভাবে আর ভেঙে পরিষ্কার কিরণ। আমি যে তোকে সত্যি বন্ধক রেখে গেছি। আরে আরে
তোর কান্না যে আমি আর শুনতে পারছি না রে কিরণ, তুই আর এভাবে ভেঙে পড়িস না রে কিরণ। তোর কান্না যে আমি আর সইতে পারছি না রে কিরণ, সইতে পারছি না। বাবু, আমি আপনার কাছে আমার কিরণকে দুদিনের জন্য রেখে যাচ্ছি। আপনি তাকে ছোট বোনের মতো দেখে রাখবেন, ছোট বোনের মতো দেখে রাখবেন। কিরণ, আমি আসি, বিদায় কিরণ, বিদায়। স্বামী, আমি আপনাকে ছেড়ে কিভাবে থাকবো? কিরণ, ওরে কিরণ, 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 বিদায় কিরণ, বিদায়। যে স্বামী চাউল আর 5টি টাকার বিনিময়ে যে তোমাকে এই বন্ধক রাখতে পারে, সে আবার কিসের স্বামী? তুমি 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 আমার সাথে চলে আসো। ভোম ভোলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, ওই কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।
হে গুরুদেব, এই নিন আপনার 5 কেজি চাউল আর 5টি টাকা। আপনি আমার পুজো গ্রহণ করুন। শোন রঙিলা, হে দেবতা, আমি যে সর্বহারা, কি দিয়ে পুজিব তোমারে, কি দিয়ে পুজিব তোমারে। হে দেবতা, আমি সর্বহারা, কি দিয়ে পুজিব তোমারে, কি দিয়ে পুজিব তোমারে। জনম জনম পরে দিয়েছি পূজা, তবু কেন তুমি দিলে আমায় সাজা। জনম জনম পরে দিয়েছি পূজা, তবু কেন তুমি দিলে আমায় সাজা। হে দেবতা, আমি সর্বহারা, কি দিয়ে পুজিব তোমারে, কি দিয়ে পুজিব তোমারে। হে দেবতা, আমি সর্বহারা, কি দিয়ে পুজিব তোমারে, কি দিয়ে পুজিব তোমারে। হে দেবতা, আমি সর্বহারা, কি দিয়ে পুজিব তোমারে, কি দিয়ে পুজিব তোমারে। হে গুরুদেব, এই নিন 5 কেজি চাউল আর 5টি টাকা। আমি আপনার চরণে শুভে দিয়েছি গুরুদেব, আপনি আমার পূজা গ্রহণ করুন গুরুদেব, গ্রহণ করুন। হে রঙিলা, তুই এই 5 কেজি চাউল আর এই 5টি টাকা কোথায় পেয়েছিস বল, সত্য কথা বল। হে গুরুদেব, এই 5 কেজি চাউল আর 5টি টাকা কোনো উপায় সংগ্রহ না করতে পারে এই তার কিরণকে বন্ধক রেখেছে গুরুদেব, বন্ধক রেখেছে। এ কি করেছিস রঙিলা? ঠিক আছে, তোর পূজা আমি সদরে গ্রহণ করলাম, আর ওই সনাতন ধর্ম থেকে তোর নাম কাটা যাবে না। তুই এই মুহূর্তে গিয়ে এই 5 কেজি চাউল আর 5টি টাকা ওই সাহাবাকে ফিরিয়ে দিয়ে তুই কিরণকে ফিরিয়ে নিয়ে আয়। যা রঙিলা, শীঘ্র যা। হ্যাঁ গুরুদেব, আমি তাই করব। আপনি আমাকে আশীর্বাদ করুন গুরুদেব। আমি এখনই টাকা আর চাউল ফিরিয়ে দিয়ে আমি আমার কিরণকে ফিরিয়ে নিয়ে আসবো। সাধুদা, তুমি চাউল আর টাকা হাতে নাও।
আসি গুরুদেব, আমরা আসি। ঠিক আছে, যা। হরে কৃষ্ণ 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 কৃষ্ণ